ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামীর নারী নীতি ও পোশাকের স্বাধীনতা নিয়ে জনমনে নানা বিতর্ক ও কৌতূহল রয়েছে। সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সেই হিজাব বিতর্ক দলটির অবস্থান স্পষ্ট করেছেন মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। প্রশ্ন উঠছে, এটি কি স্রেফ রাজনৈতিক কোনো কৌশল? আর নারীদের নিয়ে দলটির মন্তব্য কি ছিল? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম স্ক্রলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দলের ভবিষ্যৎ রূপরেখা ও নারীদের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ঐতিহাসিকভাবেই জামায়াত ইসলামের বিরুদ্ধে রক্ষণশীলতা ও কঠোর ধর্মীয় বিধিনিষেধ আরোপের অভিযোগ থাকলেও এই সাক্ষাৎকারে এহসানুল মাহবুব জুবায়ের সেই পুরনো ভাবমূর্তি ভেঙে একটি আধুনিক ও জনমুখী চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। জামায়াত ক্ষমতায় থাকলে নারীদের উপর হিজাব চাপিয়ে দেবে কিনা এমন দীর্ঘদিনের অমীমাংসিত প্রশ্নের জবাবে তিনি সরাসরি জানান যে জোরপূর্বক হিজাব পরানোর কোনো পরিকল্পনা তাদের নেই। তার মতে, জামায়াতের শাসনামলে নারীরা কেবল নিরাপদ পরিবেশই পাবেন না, বরং তারা পাবেন সর্বোচ্চ মর্যাদা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই সময় পোশাক খাতের 50 লাখ নারী শ্রমিকের অনিরাপদ জীবন ও ডে কেয়ার সুবিধার অভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তাদের পরিকল্পনাগুলো হবে বৈজ্ঞানিক ও মানবিক। এমনকি শিশু সন্তান থাকা মায়েদের জন্য কর্মঘণ্টা কমিয়ে সরকারি তহবিল থেকে পূর্ণ বেতন দেওয়ার একটি ব্যতিক্রমী সামাজিক সুরক্ষা ব্যবস্থার কথাও তিনি উল্লেখ করেছেন। পোশাকের স্বাধীনতার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, একজন নারী তার শিক্ষা, মর্যাদা ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী পোশাক নির্বাচন করবেন এবং জামায়াত এতে কোনো হস্তক্ষেপ করবে না। তবে বিতর্কের সূত্রপাত হয় যখন ইরানের হিজাব আইন নিয়ে প্রশ্ন ওঠে। তিনি বিষয়টিকে সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ আইন ও জনমতের বিষয় হিসেবে দেখেন। এহসানুল মাহবুব সরাসরি ইরানের আইনকে ভুল না বলে বরং এটি প্রতিটি দেশের নিজস্ব সংবিধান ও মানুষের সমর্থনের উপর ছেড়ে দিয়েছেন। এমনকি তিনি এও স্পষ্ট করেন, যদি ভবিষ্যতে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিকভাবে হিজাব আইন চায় তবেই কেবল তারা তা বাস্তবায়ন করবেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি কৌশলে হিজাব বিতর্কের বলটি জনগণের কোর্টে ঠেলে দিয়েছেন। গণতান্ত্রিক বহুত্ববাদ ও রাজনৈতিক ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশে যেমন ইসলামী রাজনীতি আছে, তেমনি সমাজতন্ত্রের আদর্শও বিদ্যমান। অনেক মুসলিম প্রধান দেশে সমাজতন্ত্রের ইতিহাস থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ যদি কখনো সমাজতন্ত্র চায় তবে সেটিই হবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।